রবিবারে শেষ হয়ে গেল রাজ্যের এডিসি প্রশাসনের মেয়াদ। করোনা ভাইরাসের জেরে যেহেতু এডিসি নির্বাচন সংঘটিত হতে পারেনি, তাই সরাসরি রাজ্যপালের হাতেই চলে গেল এডিসির প্রশাসনিক ক্ষমতা। এই নিয়েই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক মহলে ইতিমধ্যেই নানান গুঞ্জনের সৃষ্টি হয়। কি রয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে নিজেদের প্রতিক্রিয়া জানালেন প্রদেশ কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস, প্রদেশের বিজেপির মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী এবং গত 5 বছরের জন্য যিনি নির্বাচিত ছিল এডিসি প্রশাসনের চিফ এক্সিকিউটিভ মেম্বার রাধাচরণ দেববর্মা। কি বললেন ওনারা শোনাবো আপনাদের। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। বর্তমান পরিস্থিতিতে এডিসির নির্বাচন সম্ভব নয়, আর সেই ক্ষেত্রে এডিসির মেয়াদ আজকে শেষ হচ্ছে। সুতরাং সেখানে যাতে সাংবিধানিক কোনো সংকট দেখা না দেয়, সেই জন্য এখানে একটা অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে। সরকার যদি এটা সুযোগ নিয়ে ব্যাকডোরের নিজের শাসন চালানোর চেষ্টা করে, সেটা কিন্তু এডিসির জন্য পরিণাম খুব খারাপ হবে। এখন দেশের এই পরিস্থিতিতে সবাইকে নিয়ে চলার মানসিকতা থাকতে হবে, সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা চাইতে হবে মানুষকে বাঁচানোর প্রশ্নে। বিশেষ করে পাহাড়ে লকডাউনের ফলে এখন অবস্থা, ওদের আর্থিক বলুন সমস্ত দিক থেকে ওরা একটা বিপর্যয়ের মুখে। সেটাকে উত্তরণের জন্য সার্বিক প্রয়াস, রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধভাবে সমস্ত দলকে নিয়ে সেখানে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। এবং সেটার জন্য আমার প্রস্তাব থাকবে, আমার দলের থেকে প্রস্তাব থাকবে যে সর্বদলীয় একটা কমিটি করা হোক, সেই কমিটির মধ্য দিয়ে টিল ইলেকশন, নেক্সট ইলেকশন পর্যন্ত তাদেরকে যাতে এডিসির পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। স্বাভাবিক যদি পরিস্থিতি থাকতো, তাহলে এতদিনে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়ে এডিসিতে নতুন সরকার গঠিত হওয়ার কথা ছিল, স্বশাসিত জেলা পরিষদের সরকার। কিন্তু যেহেতু বিশ্ব কোভিড পরিস্থিতিতে গোটা বিশ্বের সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত, সেই সঙ্গে আমাদের রাজ্যও কোভিডে আক্রান্ত, কাজেই এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই নির্বাচন করা সম্ভব হয়নি। এবং রাজ্য নির্বাচন কমিশন আগেই এই নির্বাচন প্রক্রিয়া স্থগিত ঘোষণা করেছেন। কিন্তু রাজ্য সরকার আন্তরিকভাবে সর্বাত্মক প্রয়াসী ছিল নির্বাচন কমিশন যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের জন্য কেন্দ্রীয় নীতি নির্দেশিকা সহ অন্যান্য বিষয় বিবেচনা করে যতক্ষণ পর্যন্ত না সবুজ সংকেত দেয়, ততক্ষণ পর্যন্ত আর কিছু করার থাকে না। কিন্তু এডিসির কাজকর্মও চলতে হবে এবং মেয়াদ আজ শেষ হচ্ছে। তো স্বাভাবিকভাবেই সংবিধানের 6ষ্ঠ তপশিল যেটা রয়েছে, সেই তপশিল মোতাবেক এখানে যদি সরকার এডিসিতে না থাকে, মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তাহলে রাজ্যপাল সেখানে একজন প্রশাসক নিয়োগ করে এডিসির কাজকর্ম সম্পাদন করার জন্য ব্যবস্থা করবেন। সেই প্রভিশনস সংবিধানেই রয়েছে। কাজেই ত্রিপুরা রাজ্যেও সেটা প্রয়োগ হচ্ছে। অর্থাৎ আগামীকাল থেকে রাজ্যপালের অধীনে কোনো একজন প্রশাসক এডিসির স্বাভাবিক কাজকর্ম বজায় রাখার জন্যে সর্বাত্মক ব্যবস্থা নেবেন। তো মোটামুটিভাবে এই প্রভিশনটা 6ষ্ঠ তপশিল অনুযায়ী 6 মাস পর্যন্ত সময় এইভাবে চলতে পারে। তো আমরা আশা করব রাজ্যপাল যে প্রশাসক নিয়োগ করবেন, তাতে এডিসির স্বাভাবিক কাজকর্ম এবং এডিসি অঞ্চলের বসবাসকারী জনজাতি অংশের মানুষ থেকে সব শ্রেণীর মানুষের সর্বাত্মক উন্নয়নের যে ধারা ত্রিপুরার বর্তমান সরকার গ্রহণ করেছেন, এবং তাদের জন্যে কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প যেগুলি নির্ধারিত রয়েছে জনজাতি সহ অন্যান্য অংশের এডিসিবাসীর জন্যে, সেগুলির সুফল সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন, এটি আমাদের প্রত্যাশা। আপনারা দীর্ঘদিন ধরে ছিলেন এডিসিতে, কি প্রতিক্রিয়া থাকছে আজকের দিন? এডিসির
যে কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে যখন নির্বাচনী প্রক্রিয়া চলছিল, তার মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের ফলে লকডাউন ঘোষিত হয়। তো লকডাউনের ফলে নির্বাচনী প্রক্রিয়া সেটা বন্ধ আছে। তো এর মধ্যে এই লকডাউন চলার মধ্যেই এডিসি যে বামফ্রন্ট যে নির্বাচিত কমিটি ছিল তাদের মেয়াদ আজকে শেষ হচ্ছে। এখন আমরা এটাই আশা করব যে লকডাউন ওঠার সাথে সাথে যেন দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হয়, কারণ এটা সাংবিধানিক সংস্থা এডিসি, এটা জননির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই এই সংস্থা পরিচালনা করা দরকার যত দ্রুত সম্ভব। এটা দীর্ঘদিন ধরে এটা কোনো রকম মানে অনির্বাচিত কারো মাধ্যমে এটা পরিচালনা করা এটা ঠিক হবে না, কারণ এটা জনগণের যে গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার, সেই অধিকারটা খর্বিত হয়। এটা আপনারা জানেন যে সিপিআইএম এবং অন্যান্য বামপন্থী দলগুলো দীর্ঘ লড়াই করে সংবিধানের 6ষ্ঠ তফসিলে ত্রিপুরায় এডিসি প্রবর্তন করিয়েছে। তো সুতরাং এটা যাতে তার কাজ করতে পারে, বিশেষ করে উপজাতি জনগোষ্ঠীর মানুষের আর্থসামাজিক উন্নয়ন কাজ যাতে ধারাবাহিকভাবে চলতে পারে, সে কারণেই এই সংস্থা জননির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হওয়া প্রয়োজন। তো বর্তমান যে কমিটি আজকে তার যে মেয়াদ শেষ হচ্ছে, এটা গত 5 বছরে অত্যন্ত উল্লেখযোগ্য কাজ করেছে, যদিও গত 2 বছর ধরে নানা ধরনের বাধা বিপত্তির মুখে তারা পড়েছে। তাদের যে এডিসির যে সমস্ত যে তৃণমূল স্তরের যে সমস্ত কমিটি, এডিসি ভিলেজ কমিটিগুলো, সেগুলো ঠিকমতো ফাংশন করতে পারেনি, এগুলো জবরদস্তি দখল করা হয়েছে। তার মধ্যেও যে এডিসি এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য কাজ করেছে, বিশেষ করে যারা হাটকোর জমিয়া, যারা টঙ্গে বসবাস করেন, তাদের একটা অংশকে পাকা ঘর নির্মাণ করে দেওয়া, অন্যান্য সুবিধাগুলো সহ সেটা করেছেন। তারপরে যে 26,600 জুমিয়া পরিবার আছে, তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে তাদের বিভিন্ন হর্টিকালচারের মাধ্যমে তাদের পুনর্বাসন দেওয়ার জন্য প্রকল্প রূপায়িত হয়েছে, রাবার বাগান করে দেওয়া হয়েছে, এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, বিশেষ করে এখন ইংরেজি মাধ্যমে লেখাপড়া করা একটা আর্ট চালু হয়েছে, সেটাকে মাথায় রেখে এডিসি বামফ্রন্ট পরিচালিত যে কমিটি, তারা প্রচুর ইংরেজি মাধ্যম স্কুল খুলেছে এবং 45টি আবাসিক স্কুল খুলেছে উপজাতি ছাত্রছাত্রীদের জন্য, যেটা কোনো রাজ্যে, এডিসি তো অনেক রাজ্যে আছে, উত্তর পূর্বাঞ্চলে কোনো রাজ্য নেই, কিন্তু এই ত্রিপুরায় বামফ্রন্ট সেটা করেছে, বামফ্রন্ট পরিচালিত এডিসি সেটা করেছে। তো সুতরাং সে কারণেই এর ধারাবাহিকতা রাখার জন্য যে আর্থসামাজিক উন্নয়নের ঘটিয়ে যে উপজাতি জনগোষ্ঠীর মানুষ, তাদের যাতে যে ব্যবধান এখনো রয়েছে সেটা যাতে কমানো যায় ধীরে ধীরে, সে প্রচেষ্টা করতে হবে। এবং সেই জন্যই যে নির্বাচিত সংস্থার মাধ্যমে যত দ্রুত সম্ভব এর পরিচালন যাতে সম্পন্ন করা যায় সে ব্যবস্থা করতে হবে। আপনাদের তরফে কি রাজ্যপালের কাছে কোনো দাবি পেশ করা হয়েছে বা স্মারকলিপি প্রেরণ করা হয়েছে? না, আমরা কোনো স্মারকলিপি দেইনি। এটা রাজ্যপালের এখতিয়ারভুক্ত, আমরা কোনো দেইনি। এটা মেয়াদ শেষ হয়েছে, সুতরাং এটা কমিটিটা এমনিতে অটোমেটিক্যালি তার কার্যকালের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এটা পরবর্তী সময়তে আমরা দেখবো। এখন তো জাস্ট আজকে তো শেষ হচ্ছে, পরবর্তী সময়তে যাতে এখন এটা সবটাই হচ্ছে লকডাউনের সঙ্গে সম্পর্কিত। লকডাউন মানে কতটা হয়, এবং মানুষ বিশেষ করে যে এখন এখানে গ্রিন জোন আছে, অরেঞ্জ জোন আছে, রেড জোন আছে।
তো রেড জোনের মধ্যে তো মানুষ বেরোতে পারে না যে এটা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। সুতরাং আশা করব যে এটা আস্তে 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 গ্রিন জোন হলে পরে তখন মানুষ তাদের অধিকার প্রয়োগ করার মতো একটা সুযোগ হবে। সুতরাং তখনই যাতে নির্বাচন প্রক্রিয়াটা আবার শুরু করা যায়, সেটাই আমরা চাইব। স্যার 5 বছর তো অতিক্রান্ত হলো, কি বলবেন, আপনার কি প্রতিক্রিয়া? না, 5 বছর তো সাংবিধানিক নিয়মে এগুলি 5 বছর নির্বাচন পর পর হবে। আমরাও 5 বছর পূর্বে নির্বাচিত হয়েছিলাম মানুষের ভোটে, মানুষের সহযোগিতা, মানুষের ভালোবাসায়। 5 বছর অতিক্রম করেছি মানুষের ভালোবাসা নিয়েই। আমি অত্যন্ত সাধুবাদ জানাবো এডিসি এলাকার জনগণ, রাজ্যবাসী, এডিসি প্রশাসন বিভিন্ন কাজের সাথে যারা যুক্ত ছিলেন এবং প্রেস মিডিয়া সহ আমাদের বিভিন্ন কাজকর্ম অনেক সময় ওনারা জনসমক্ষে ধরে তুলেছেন। তাদেরকেও আমি অত্যন্ত সাধুবাদ জানাই, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই 5 বছরে অনেক কাজ আমরা করতে সক্ষম হয়েছি, বিভিন্ন প্রতিকূলতার মধ্যে থেকেও বলা যেতে পারে। বিশেষ করে জুনিয়া, খেত মজুর, দিন মজুর, গরিব অংশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন এবং এডিসি এলাকার পরিকাঠামোগত যে উন্নয়ন, রাস্তাঘাট, পানীয় জল, শিক্ষা, কর্মসংস্থান, এগুলি করে রাজ্যের উন্নয়ন তথা এডিসি এলাকার যে উন্নয়ন, এটাকে অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে কাজ, সকলের সহযোগিতা এই 5 বছরে সীমাবদ্ধতার মধ্যে থেকেও অনেক কাজ করেছি বলে আমরা দাবি করতে পারি। বিশেষ করে এডিসি প্রশাসনে প্রত্যেক জনগোষ্ঠী তার ভাষা, তার সংস্কৃতি, তার যে জীবনধারা, কাস্টম, এগুলি আইন টাইন করে এগুলিও বাঁচিয়ে রাখবার, এগুলিও আপনার যাতে পুকুরে বড় মাছ যেমন ছোটো মাছকে গিলে ফেলে, তেমনি এই ছোটো ছোটো জনগোষ্ঠী তার ভাষা, তার সংস্কৃতি, তার জীবনধারা, এগুলিকে বড় যেমন করবার চেষ্টা করা হয়েছে, তেমনি এগুলি বিধি তৈরি করে এগুলিকে রক্ষা করবার চেষ্টা নেওয়া হয়েছে এবং মানুষের সহযোগিতায় অনেক কাজেই আমরা করতে সক্ষম হয়েছি। এবং আমাদের রাজ্যে বিশেষ করে যুবদের স্বনির্ভরতা, এটাও আন্তরিকভাবেই আমরা করবার চেষ্টা করেছি। বিভিন্ন রাবার বাগান, বাগিচা, যুবদের বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের পর তাদেরকে বিভিন্ন ইকুইপমেন্ট দিয়ে আর্থিকভাবে সাহায্য করে নতুন নতুন শিখলাহাম, মালকং সার্ভিস সেন্টার, এগুলির মধ্য দিয়ে যুবদেরকে স্বনির্ভরতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করতে সক্ষম হয়েছে, করার উদ্যোগ নেওয়া হয়েছে। তেমনি এডিসি পরিকাঠামোগত যে উন্নয়ন, এগুলিও গড়ে তুলবার চেষ্টা হয়েছে। আমাদের রাজ্যে যুবদের একটা স্বপ্ন ছিল এডিসি এলাকায় যাতে শহর গড়ে তুলতে পারে, যদিও সংবিধান এটাকে পারমিট করে না, ৭৭তম সংবিধান এটা অ্যালাউ করে না, কিন্তু তা সত্ত্বেও আমরা প্রাথমিকভাবে ব্লক হেডকোয়ার্টার, জোনাল হেডকোয়ার্টার, কোনো কোনো জায়গায় সাব জোনাল হেডকোয়ার্টার, এগুলিকে ইভেন কমিউনিটি হেডকোয়ার্টার সহ আপনার শহরায়ন গড়ে তোলবার যে কাজ, প্রাথমিকভাবে যে কাজ আমরা হাতে নিয়ে একটা অভিমুখ সেখানে রচনা করবার চেষ্টা হয়েছে, অভিমুখ তৈরি করবার চেষ্টা হয়েছে যে না, সত্যি এডিসি এলাকাতেও সমতল এলাকা যেমন নগর পঞ্চায়েত, পৌরসভা করে শহরায়ন গড়ে তোলবার যে উদ্যোগ, ঠিক তেমনি এডিসি এলাকাতেও এই ধরনের উদ্যোগ নিয়ে এডিসি এলাকাতেও যাতে আপনার
শহরের সুফল যাতে মানুষ ভোগ করতে পারে এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে। কাজেই আসলে কাজের হিসাব তো এখন দেওয়ার সুযোগ নাই। 5 বছরের কাজের হিসাব আপনার 5 মিনিটে, 15 মিনিটে, 50 মিনিটে দেওয়া সম্ভব নয়। তবে কাজের যে অভিমুখ, এটা শুধু সাধারণ মানুষের এবং আপনার গরিব অংশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য এবং গণতান্ত্রিক যে ব্যবস্থা, এটাকে সম্প্রসারিত করবার লক্ষ্যে নির্বাচিত ভিলেজ কমিটি এবং বিভিন্ন সাবজোনাল, জোনাল এগুলি আপনার গণতান্ত্রিক একটা পরিবেশে কাজ করবার চেষ্টা হয়েছে। কাজেই এটা সম্ভব হয়েছে সকলের সহযোগিতা থাকাতে এগুলি সম্ভব হয়েছে। কাজেই আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানাবো। আগামী দিন যাতে এডিসি আরও যদি বামপন্থীরা পরিচালনা করার সুযোগ পায় তো করবেই, অন্যরাও যারা এই এডিসি পরিচালনা করবার দায়িত্ব যারাই পাবে তারা এডিসি এলাকার উন্নয়ন, এডিসি এলাকার উন্নয়ন মানে রাজ্যের উন্নয়ন। একটা পাখি কোনোদিনই একটা শত বড় দানাই হোক না কেন, একটা দানা দিয়ে সে আকাশে উঠতে পারবে না। দুটো দানাই সমানভাবে বিকশিত মানে বড় হলে পরে পাখি আকাশে উঠবে। আমাদের রাজ্যে ট্রাইবাল নন ট্রাইবাল ইউনিটি, আমাদের রাজ্যে এডিসি এলাকার উন্নয়ন, নন এডিসি এলাকার উন্নয়ন, দুটো উন্নয়নে সমানভাবে যদি বিকশিত লাভ করতে না পারে, সে পাখি কিন্তু কোনোদিন আকাশ উঠবে না। ট্রাইবাল নন ট্রাইবাল জাতি, উপজাতি আর যে জাতি উপজাতির যে ঐক্য, এটা কোনোদিনই বড় করা যাবে না। কাজে এডিসি এলাকার উন্নয়ন অতি আবশ্যক, অত্যন্ত জরুরি। তার জন্য যারাই এখন শুনেছি প্রশাসক নিয়োগ করা হয়েছে, সে 3 মাসের জন্য হোক, 6 মাসের জন্য হোক, যাতে জনকল্যাণেই যাতে কাজ করেন, এটাই আমার প্রার্থনা থাকবে, আবেদন থাকবে।